নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আর আমার ভিডিও থাম্বনেল থেকে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন, একটা কথা আপনারা মানবেন, যার যেখান থেকে জন্ম একদিন না একদিন ওই রক্তের টান, সেই রক্ত কথা বলবে বা বলেই। কেন বলছি? মমতা ব্যানার্জির জন্ম কংগ্রেস, তারপর উনি কংগ্রেসকে ভাঙলেন, ভেঙে টিএমসি দল করলেন। তো সেখানে বিজেপি হাত বাড়িয়ে ওনাকে সেই একাকিত্ব থেকে তুলে মজবুত করলেন। টিএমসি আমাদের বামফ্রন্টকে হারিয়ে নিস্তানাবুদ করে দিয়ে একদম ক্ষমতায় এলেন 2011 সালে। তারপর থেকে খুব সততার প্রতীক, এখানে ওখানে হোল্ডিং, যেখানেই দেখো মমতা সততার প্রতীক, মা মাটি মানুষ। 2 বছর কাটতে না কাটতেই দলটা যে দুর্নীতি এবং টাকা তোলার একটা মেশিন তৈরি হয়ে গেল, সেই নামটা উনি আর ঘোচাতে পারলেন। 15 বছর রাজত্ব করে উনি দেখিয়ে দিলেন যে একটা রাজ্যকে শাসন করলে তার কী ফল পাওয়া যায়। এবং ওনার দলের যে সকল নেতা ছিল সবাই এই মুহূর্তেই দীক্ষিত হয়ে গেল যে ক্ষমতায় আছি, লুটে নয়। 35টা বছর বামফ্রন্ট সরকার ছিল, তার আগে কংগ্রেস সরকার ছিল। এটা দেখা যায় লাস্ট যে সময়টায় বামফ্রন্ট চলে যাবার যে লাস্ট পিরিয়ডটায় অনেক কিছু দুর্নীতি হয়েছে, হয়েছে শিল্পর জন্য এখানে ওখানে জমিতে হাত দেওয়া হয়েছে। কিন্তু কোথাও ভাবলে দেখা যায় যে আজও সেই সিঙ্গুর নন্দীগ্রাম কাঁদছে, আজও সেই সিঙ্গুর নন্দীগ্রাম কাঁদছে। কেন কাঁদছে? যে সেখানের লোক আজও বলছে আমরা শিল্প চাই, আমাদের এখানে কলকারখানা করে উঠব। কিন্তু এই মমতা ব্যানার্জি 26 দিন তারও বেশি অনশন করেছিলেন। অনেক কিছু অনশন নাকি এখন শোনা যায় পিছন থেকে লজেন, চকলেট, বিস্কুট, শরবত এবং শরীরকে ফিট রাখার জন্যে যেসব পানীয় টানীয় একটা গুপ্ত ঘর নাকি ছিল, সেখানে উনি পান করতেন। যাই হোক, অনশন করেছেন, মেনলি কথা অনশন করেছেন, মেনে নেওয়া ভালো যে ঠিক আছে উনি অনশন করেছেন। ক্ষমতায় এলেন, ওই যে কামদুনি কাণ্ড বলতে গেল, মাওবাদী বানিয়ে দিল। স্টেজে প্রশ্ন করলো এক মহিলা ছাত্রী, মাওবাদী বানিয়ে দেয়া হলো, সিপিএম তকমা দিয়ে দেয়া হলো। মানে বিভিন্ন কিছু, কোনো জিনিসটা যে একটা দুর্নীতি উঠেছে তো সেটাকে ছোট ঘটনা, বাচ্চাদের ঘটনা, কেউ ধর্ষণ হয়েছেন তো ধর্ষণ যিনি হয়েছেন তার বিরুদ্ধেই বলছেন যে লাভ অ্যাফেয়ার, গর্ভবতী হয়ে গেছেন, অমুক তমুক, সুসাইড করেছেন, ছোট ঘটনা, আরজিকর কাণ্ড, মানে তাড়াতাড়ি একদম লাশটাকে পুড়িয়ে দাও, সব মানে দুর্নীতির একটা প্রতিষ্ঠান করেছিলেন। কিন্তু বলে না, উনিও বলেন প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, পাপকেও ছাড়ে না, বাপকেও ছাড়ে না। সেই রকম উনি এত বেড়ে গিয়েছিলেন বা ওনার দল বল নেতা নেত্রী এত বেড়ে গিয়েছিলেন যে আজ তাদের জনগণ বিদায় দিয়ে দিল। এবং এখন উনি দিল্লিতে আছেন, দিল্লি থেকে ফিরবেনও, জানি না ঠিকঠাক ফিরবেন কি না। তো যাই হোক, ফিরলে আপনার নিজের বাড়িতে থাকাই ভালো, ফেরাও ভালো। তো উনি 10 জনপথে যাচ্ছেন, ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি এবলা ওবলা যাচ্ছেন রাহুল গান্ধীর কাছে, আর মমতা যাচ্ছেন সোনিয়া গান্ধীর কাছে। কি সুন্দর জড়াজড়ি করে ছবি ওনাদের, আহা কি মধুর সম্পর্ক। অথচ পশ্চিমবঙ্গে এই কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে লোকদের হাঁটিয়ে ছিনিয়ে নিজের দলে প্রতিষ্ঠা করেছিলেন। বামপন্থ থেকেও করেছেন, এবং যাকে করেছিলেন না সে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলকেই একদম ছিনিয়ে নিয়েছেন। তো যাই হোক, উনি সোনিয়া গান্ধীর কাছে যাচ্ছেন। তো সোনিয়া গান্ধীও দেখেছেন পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে। ওনার হাতে তৃণমূল বলে কিচ্ছু নেই, ওনার নামে দলও নেই, আর ওনার কোনো অস্তিত্ব নেই।
তো এখন সোনিয়া গান্ধী ওনাকে প্রস্তাব দিয়েছেন যে আপনি আমার দলে চলে আসুন, তৃণমূল বাদ দিয়ে দিন, তৃণমূল নামক কোনো দলই নেই, বাদ দিন। কিন্তু যারা তৃণমূলের প্রার্থী এখনো আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেরকম উনি বলছেন যে আমরা তো তৃণমূল, যে কেউ ছেড়ে দিতেই পারে, যে কেউ কংগ্রেসে যেতেই পারে, তো আমরা তো তৃণমূল, আমরা তৃণমূল হয়েই লড়বো, ওই বিধানসভায় বসবো। কিছু তৃণমূলের এখনো রাজ্যসভার মেম্বার আছেন, অর্ধেক তো সব রিজাইন দিয়ে দিয়েছেন, সুকেন্দু দিয়ে দিয়েছেন, তারপরে আজও একজন মহিলা রাজ্যসভা থেকে দিয়েছেন, তারপরে 20 জন তো ওনারা বিজেপিকে সাপোর্ট করে বলে দিয়েছেন, কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন, সংখ্যাটা আরও বাড়তেও পারে। তো এদিকেও পশ্চিমবঙ্গে যেরকম বিদ্রোহী তৃণমূল বলে যেটা হচ্ছে, বিদ্রোহী তৃণমূল বা বিদ্রোহী কথাটা কিন্তু খুবই খারাপ। এটা একটা আন্দোলন সাথে যুক্ত কথা, এটা একটা আন্দোলনের সাথে যুক্ত কথা। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত। তাই বিদ্রোহী তৃণমূল না বলে বলুন ডুপ্লিকেট তৃণমূল। তো যেটাই হোক, তো সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে অফার দিয়েছেন আপনি পশ্চিমবঙ্গের সহসভাপতি হবেন, এবং এটাই জল্পনা কল্পনা হচ্ছে যে খুব শিগগির মমতা ব্যানার্জি আবার সেই ওনার পুরনো ঘর, যে ঘরের জন্ম, সেখানেই উনি চলে যাবেন। এটাই বাস্তব এবং রিয়েলিটি। তো কারণ ওনার হাতে কিও নেই, ওই কল্যাণ আছেন, কুনাল আছে, আর ওই যে কুইজ মাস্টার ডেরেক ওভারা, আর ভাইপো তো থাকবেই, কোথায় যাবে বেচারে। তবে কেউ আর দ্বিতীয়বার জিতে আসতে পারবে, এটা 100%। তো কংগ্রেসে জানি না গিয়ে আবার উনি কি নাটক করেন। তবে ওই যে উনি বলতেন না, খেলা হবে, সব শেষ, জয় বাংলা, আর বলার লোক থাকবে না। বলাটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা দেখেছেন টিভির পর্দাতে বা মোবাইলের স্ক্রিনেও, কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব জয় বাংলা করে চেল্লাচ্ছিল। কিন্তু যেই পাশ থেকে কিছু লোক এসে কল্যাণ চোর 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 চোর, ব্যাস গুটি 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 করে কেটে পড়েছে। কারণ ওনারও আর সহ্য হয় না চোর। লোকটা তো এমনি খুব একটা আমার দিক থেকেও বেটার নয়, যা আসে মুখে তাই বলেন। হ্যাঁ, তো বাজে কথা আমি আমার ভিডিওতে নাই বা বললাম, বা ওনার নিয়ে কিছু বার করলামই না, এটাই ভালো। কিছুদিন আগে তো পাবলিক ধরে একদম কেলিয়ে দিয়েছে কল্যাণকে। তো যাই হোক, ভয়ে ভয়ে গুটি করে চলে গেলেন। তো মমতা ব্যানার্জি এই যে খেলা হবে, জয় বাংলা, এই সবগুলো কোথায় যাবে? আপনি তো শুনছি কংগ্রেসে চলে যাবেন, তাহলে কি তৃণমূল বলে আর কিচ্ছু নেই? আবার সেই কংগ্রেসে কি করবে আপনি? বন্ধুরা, আপনারাও ভাবছেন যে সত্যি ওনার চোখের সামনে কত গর্ব দলটা নিয়ে, মা মাটি মানুষ সততার প্রতীক, বাপরে সব কোথায় গেল? ও দিদি, সব কোথায় গেল? ঝড়ের মতন উবে গেল। দিদি কিছু বলো। আপনি তো আজকে দিল্লি থেকে এসে এয়ারপোর্টে নামলেন, কোনো সাংবাদিকের মুখোমুখি হলেন না, ভয়ে, কারণ আপনার বলার মতন কিচ্ছু নেই, আর আপনার কথায় বিশ্বাসও করবে না কেউ। একটা মিথ্যেবাদী, ঝুরি ঝুরি আপনি মিথ্যে বলেছেন। একটা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প, ওখানকার হোয়াইট হাউস যে পেপার আছে, নিউজ পেপার, মানে 65,000 প্লাস উনি মিথ্যে কথা বলেছেন। যদি আমাদের এখানে কাউন্ট করা হয়, সেটা কয়েক গুণ হয়ে যাবে, ওই 65,000-এর কয়েক গুণ বেড়ে যাবে। মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন। যদি এরকম সার্ভে হয়, বলে একটা কিছু দেখার ছিল। তো দোস্ত, আপনারাও দেখছেন বন্ধুরা, যে কিভাবে একটা দল, আর সত্যি শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন পাপতন করব এবং দলটা শেষ করব, কথা রেখেছে। शेर का बेटा शेर बने, ये दिखा दिया कि शेर का बेटा शेर है शुभेंदु अधिकारी। মমতা ব্যানার্জি একটু রেস্ট নিন,
আপনি বরিষ্ঠ রাজনৈতিকবিদ হিসেবে ঘরে রেস্ট করুন, এই সম্মানটুকু পান। আমার কাছে এটাই আপনার শেষ পরামর্শ দেওয়া। আর কিছু মানে বলার নেই। কি বলবো, আপনার নিয়ে বলতে গেলেই না কিরম যেন একটা শরীরের মধ্যে হয় যে এত মিথ্যে কথা, এত দুর্নীতি, এত চোর, কিচ্ছু নজরে পড়েনি আপনার, কিচ্ছু নজরে পড়েনি। আপনার বাড়িতে সিআইডি রেড হচ্ছে, সই জাল কেলেঙ্কারি। আপনার বাড়ির পাশেই যে লাগোয়া পার্টি অফিস আছে, তাহলে ভাবুন এই সিআইডিকে আপনি হাতের কবজায় করেছিলেন, আজ তারাই আপনার বাড়ি ঢুকছে। তাও ওদের নিয়ে অনেক রকম বাজে কথা হচ্ছে। তো আমাদের দেখার লক্ষ্য যে সত্যি সোনিয়া গান্ধীর পায়ে পড়লেন যে আমাকে বাঁচান, আমি থাকতে চাই।